হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল LOP। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। তো আমরা এখন বাজে ভোর 4টে। তো আমরা ট্রেনের টিকিট পাইনি, তো আমরা আজকে যাব লোকাল ট্রেনে। তো কিভাবে গেলাম বা কী করলাম সবটাই আমরা আজকে বলবো। তো আমরা এখন আছি উত্তরপাড়া স্টেশনে। তো এখনও আমাদের ট্রেন আসেনি। আমরা উত্তরপাড়া থেকে 4:24 ট্রেন ধরবো। তো আমরা এখন সেই জন্য যাচ্ছি। ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়নি, কিছুই না। তো আমরা এখন স্টেশনে বসেই থাকবো। একটু পরে ট্রেন আসবে, আমরা হাওড়া যাব। তো আমাদের 4:24 ব্যান্ডেল হাওড়া লোকাল এসে গেছে। তো আমরা এখন হাওড়া যাচ্ছি। তো হাওড়া থেকে আমরা 5:05 আমতা লোকাল ধরেছি, কিন্তু ট্রেনটা এসছেই 5:20-তে, আর সেই ট্রেন ছেড়েছে 5:30টার সময়। মানে সাউথ ইস্টার্ন রেলওয়ে বলতে গেলে সেরমভাবে ঠিক করে টাইম মেনটেন করছে না। যাই হোক, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, যে জানি যেহেতু এদিককার ট্রেনের অবস্থা ভালো না, সেই জন্যই আমরা যে তাড়াতাড়ি চলে এসেছি। আমরা সাঁতরাগাছি থেকে ট্রেন ধরবো বলে। তো আমরা এখন টিকিয়াপাড়া কাশিয়ারের কাছে আছি। তো অলমোস্ট লাগে হাওড়া থেকে সাঁতরাগাছি যেতে 20 মিনিট মতো। তো আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে এসে গেছি। তো আমরা এখান থেকে 6:45 মেচেদা লোকাল ধরবো, যেটা দীঘা যাবে। তো আমরা ট্রেনে উঠেও গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে, বাট 10 মিনিট লেটে ছেড়েছে। কিন্তু ট্রেন আপাতত এখন অবধি ভালোই টানছে। কিন্তু আজকে মানে প্রচুর ভিড় ট্রেনে, মানে একদম বিশাল ভিড়। যেহেতু আমরা দোলে যাচ্ছি, দোলের আগের দিনের এটা, তো খুবই ভিড় হয়েছে ট্রেনে। মানে বসার জায়গা মানে না পাওয়ার মতোই, তাও আমরা পেয়ে গেছি। তো আমরা এখন কোলাঘাট ব্রিজে আছি। তো কোলাঘাটে আমরা যাচ্ছি। এখন পাঁশকুড়াতে আছি। তো ট্রেনে মানে মারাত্মক ভিড়, দেখতেই পাচ্ছেন অবস্থা। এখন পাঁশকুড়া ছেড়ে দিয়েছে, তো আমরা যাচ্ছি। বাট ট্রেনে ভিড় মানে খুবই ভিড়, বলার মতো বিষয় নেই। ভালোই ট্রেনটা টানছে, দেখা যাক আমরা কখন পৌঁছাই শেষ অবধি। আমরা এখন দীঘার কাছাকাছি এসেই গেছি। তো আর 2-3টে স্টেশন পরেই দীঘা। ট্রেন অলমোস্ট রাইট টাইমেই আছে, ট্রেন সেভাবে লেট করেনি। লোকাল ট্রেনে হাওড়া থেকে দীঘা আসতে ভাড়া লেগেছে টোটাল 45 টাকা পার হেড, যথেষ্ট কম ভাড়া ট্রেনে। সেই তুলনায় যা দেখা গেছে, দোলের দিন যদি আমরা এক্সপ্রেস ট্রেনে আসতাম তাহলে খুবই ভিড় হতো। সেই জায়গায় লোকাল ট্রেনে মিনিমাম অন্তত ঠিক আছে জায়গাটা। আমরা দীঘা এসে গেছি, আর যা বোঝা যাচ্ছে খুবই ভিড় হবে। নেমে যাওয়াটা খুবই মানে কী বলবো, আর খুবই চাপের ব্যাপার হয়ে যাবে গরমের মধ্যে। দীঘা স্টেশনে প্রচুর ভিড় হচ্ছে, এত লোক নেমেছে। বেসিক্যালি দেখতে গেলে অনেকেরই ওয়েটিং লিস্ট ছিল, তো ক্যান্সেল হয়ে গেছে। তো সবাই আসার জন্য যেভাবে আর কি এসছে, আমরা যেমন এসছি লোকাল ট্রেনে করে এসছে। এদিকে লোকাল ট্রেনও কম, প্লাস সিঙ্গেল লাইন ট্রেনটা একদমই কম, যার জন্য আরও ভিড়। ভিড় ক্রস করে কতক্ষণে যে প্ল্যাটফর্ম থেকে বেরোবো মানে সেটাই ব্যাপার। তার মধ্যেও গরম, মানে বলার মতো সেভাবে বিষয় দেখতে গেলে কিছুই নেই। বাট দীঘার স্টেশনটা বেশ বড়, প্ল্যাটফর্মের লেন্থটা ছোটো, কিন্তু ঠিক আছে, সেরকমভাবে তো ভিড় না। কিন্তু এদিকে উচিত হচ্ছে যে ডাবল লাইনটা করা।
আমরা বুঝতেই পারছি যে দীঘায় মানে কত লোক দোলের জন্য ঘুরতে এসে। এখন দীঘা মানে একটা বিশাল বড় মানে একটা জায়গা ভালো হয়ে ওঠেছে ঘুরে ওঠার জন্য। তো এরা এখানে টোটোতে মানে একটা ভালোই দাম বলবে, যেটা মানে আদৌতে না, 100 টাকা 200 টাকা করে বলছে রিজার্ভ করে, বাট ভাড়া হচ্ছে অ্যাকচুয়ালি 20 টাকা করে পার হেড। ওল্ড দীঘা আমরা ছিলাম, তো ওল্ড দীঘায় আমরা এখন যাচ্ছি। তো তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে ঝাউবনও আছে আর সামনেই সমুদ্র। তো এখানকার রাস্তা যথেষ্ট পরিষ্কার আর রাস্তা পুরো ফাঁকাই এখন। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আসতে হেঁটে গেলে মিনিমাম প্রায় আধ ঘন্টা মতো লাগে যদি হেঁটে আসতে যাওয়া হয়। তো আমরা এখন হোটেলের উদ্দেশ্যেই যাচ্ছি, তো আমরা ওখানে গিয়ে বাকি ভিডিওটা বানাবো। তো এখন আমরা এসেই গেছি প্রায় ওল্ড দীঘায়। ওল্ড দীঘার বাজার এটা। তো ওল্ড দীঘাটা হচ্ছে বেশি জমজমাট নিউ দীঘার থেকে। তো আমরা যেখানে ছিলাম সেই দিকে এসে গেছি, সেই গলিতে। হোটেলে ভিডিওটা বানাতে পারিনি অ্যাকচুয়ালি, গিয়ে আমার ফ্রেশ হয়ে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রে। এখানে মানে প্রচুর হোটেল আছে, পর পর হোটেল, মানে এখানে বলার কিছু, এত হোটেলস আছে। বাট যেটা হোলি স্পেশালি এরা প্রচুর ভাড়া নিচ্ছে, প্রায় 1,500 টাকা 1,000 টাকা মানে যেমন আর কি পারছে। কিন্তু এদের অফ সিজনে ভাড়া হচ্ছে 300 থেকে 400 টাকা। তো আমরা ফোন করেছিলাম, তো বলেই দিয়েছিল যে 300 থেকে 400 টাকা। তো আমরা যে ঘরটায় আছি তো সেখানে ভাড়া হচ্ছে 1,400 টাকা। সেখানে ড্রেসিং টেবিল চেয়ার, বাথরুম পরিষ্কার, বিছানা বড়, সবটাই ভালো। তা আমরা ছিলাম এখানে একদম শেষে হচ্ছে হোটেল অমরকুঞ্জ। তো আশেপাশে যে হোটেলগুলো দেখছি এগুলো আই থিঙ্ক যথেষ্ট ভালো হবে। ফোন করেছিলাম বাট আমরা ঘর পাইনি। একদম শেষে যেখানে গিয়ে ধাক্কা খাচ্ছে আমরা সেই হোটেলে ছিলাম। ঘর পরিষ্কারই ছিল মোটামুটি, তোমরা যোগাযোগ করতে পারো। বিকেল হয়ে গেছে, তো আমরা এখন একটু সমুদ্রের পাড়ে ঘুরতে এসেছি। আমরা চান করার সময় ভিডিওটা আর কি বানাতে পারিনি, কারণ ফোনটা নিয়ে যেহেতু আমরা যাইনি সেই কারণে বানাতে পারিনি ভিডিও সেই সময়কার। তো আমরা এখন বিকেলবেলা একটু এই সাইড সিনটা একটু ঘুরবো, মানে সমুদ্রের ধারে একটু হাঁটবো আর কি, সেই জন্য আর কি ফোনটা নিয়ে এসেছি। তো ঘুরবো এখানে, তো আমরা এখানে দেখাবো আর কি সব কিছুই। তো আবার অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে প্রেস করতে ভুলবে না। এখানে এগুলো সবই প্রায় নতুনই হয়েছে, ছবি তোলার জন্য মানে খুবই ভালো জায়গা এগুলো। এখানে সন্ধ্যাবেলা লাইটিংগুলো মানে জিনিসগুলো দেখতে খুব সুন্দরই লাগে। আমরা এখানে দেখতে পাচ্ছি তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখানে বিভিন্ন উদ্যোগ নিয়ে করা হয়েছে, কন্যাশ্রী, তারপরে শিক্ষাশ্রী, যাই হোক এগুলো সবই করেছে। তো দেখতে এগুলো বেশ ভালোই লাগছে, সবুজ সাথী।
সব রকমই এরা করেছে এখানে। মানে এখানে মোটামুটি ছবি তোলার জন্য জায়গা হলো খুবই ভালো। আর পশ্চিম এটা হচ্ছে ওল্ড দীঘার সমুদ্রের ধারে যে মার্কেটটা, সেইটা সন্ধ্যাবেলা মানে বেশ ভালোই জমজমাট। আর হোলি স্পেশাল তো খুবই ভিড়, বলার মতো কিছুই নেই। এতটাই ভিড় এখানে, বেশ ভালোই। বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, দামও তেমন নিচ্ছে ওরা, সেটা ওদের পার্সোনালি, সেটা নিয়ে আমার কোনো মতামত নেই। কিন্তু এদিকে ওল্ড দীঘাটা খুবই জমজমাট, ভালো।